আমার শ্বশুর আব্বা যে এত ভালো পারে, তাহলে তো আমি কবেই চালাই দিতাম গাড়িটা। সেই গাড়ি চালাইতে পারে, একদম পারফেক্ট আমার মনের মতো। রোজ রোজ চালাবো, একদিনও মিস দিব না। মাথাটাও গরম, ঠিক আছে, কিভাবে ঠান্ডা করা যায় সেই ব্যবস্থা করতেছি। না, শুয়ে পড়ো। কি হলো বৌমা, তুমি এইসব পোশাক পিনতে কই যাচ্ছ? পার্টিতে যাচ্ছি। পার্টিতে যাচ্ছ? হ্যাঁ। এই পোশাক পরে? তাহলে কোন পোশাক পরো? পার্টিতে তো এইসব পোশাকই পরে যায়। ছি 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 ছি। তোমার লজ্জা শরম বলতেই নেই। তুমি জানো তুমি কোন বাড়ির বউ? আর এখানে এইভাবে এই ড্রেস পিনতে রাস্তা দিয়ে হাইটে যাবা, মান সম্মান থাকবে আমার? মানুষে কি বলবে? এই দেখেন, লোকে কি বলবে সেটা আমি জানি না, সেটা আমার জানার দরকার নাই, ঠিক আছে? আমার বান্ধবীর আজকে পার্টি, আজকে হচ্ছে জন্মদিন। ওই পার্টিতে যাব, নাচানাচি করবো, ফুর্তি ফার্তা করবো, অনেক এনজয় করবো। বৌমা, তুমি যে যাবা আমি কিন্তু তোমারে বাধা দিচ্ছি না, কিন্তু এই পোশাক পরে যাবে তুমি? না না না, এই পোশাক পরে তুমি যেতে পারবে না। যাও, তুমি শাড়ি পিনতে তারপরে সুন্দর করে ভদ্রভাবে যাও। আসলে যে খ্যাত, আপনি খ্যাতি রয়ে গেলেন, ঠিক আছে? আমি ওই সব পোশাক আমি পরি না, কোনো সময় পরতেও পারি না, ওগুলো আমি পরবো না। কি বললে আমাকে? তুমি আমাকে খ্যাত বলছো? হ্যাঁ, তাহলে খ্যাত নাকি? পার্টিতে যাব, পার্টিতে মানুষ কোনগুলো পোশাক পরে? এইসব পোশাকই তো পরে। তারপরে তো আমি যেই পোশাক পরছি এই পোশাক পরে যাইতে আমার কাছে খারাপ লাগছে। না তুমি আজকে একটু খোলামেলা ড্রেস আপ পরলে খুব সুন্দর লাগে। তুমি এই পোশাক পরে যেতে পারবে না। আমার একটা মান সম্মান জড়িয়ে আছে। শুনেন, এত রাগারাগি করেন না তো, আমার তো ভালো লাগতেছে না। আমার মাথাটা এমনিতে গরম আছে, ভালো লাগতেছে না, ঠিক আছে? আমার মতো আমার যাইতে দেন। তো আমি বলছি তুমি এই পোশাক পরে যেতে পারবে না। চলো এখনই ঘরে, এখনই ঘরে যাইয়া তোমার সাথে কথা আছে আমার। আগে আসো, ঘরে আসো। শুনেন, আমি ঘরে যাব কিসের জন্য? আমি যে বললাম যে আমি পার্টিতে যাব, আমি এত কষ্ট করে সাজুগুজু করলাম, আর আপনারা বলতেছেন যে আমি রুমে যাব, আমি শাড়ি পরবো, মানে বুঝলাম না কিছু। দেখো বৌমা, তোমাকে আমি ঠান্ডা মাথায় বলছি, আমি একজন মেম্বার, হ্যাঁ, আর মেম্বারের ছেলের বউ যদি এইভাবে গিরাম দিয়া এই প্যান্ট পিনতে শার্ট গায়ে দিয়ে এইভাবে ঢাং ঢাং করে যায়, তাহলে মানুষে কি বলবে? আগামী নির্বাচনে কি আমাকে ভোট দেবে? একদম দিবে না। কে কি বললো, আপনি ভোট পাইছেন কিনা, মানে এগুলো তো আমার দেহের বিষয় না, বুঝছেন না? কারণ আমি যেভাবে বড় হয়েছি সোসাইটিতে মতো এভাবে আমি চলতে পারবো, বাবা চলতে হবে। শোনো, ঠিক আছে, চলবা, তোমার বাড়িতে গিয়ে চলবা, আমার বাড়িতে নয়। মোল্লা বাড়ির একটা বংশের একটা সম্মান আছে আলাদা, বুঝতে পেরেছো? শুনেন, ওই টাইমে দেখাই আনছেন যে আমি এভাবে চলি, ঠিক আছে? আপনার ছেলেও বলছে যে ঠিক আছে তুমি এভাবেই চলবা, যার কারণে আমি বিয়েটা বসছি, নাহলে তো বিয়ে বসতাম না। না, এগুলো দেখে আমি আনি নাই তোমাকে, তোমাকে শাড়ি ফিন্দায় আনিছি এ বাড়িতে। তোমার যদি এই মানে এই স্বভাবে চলবে, এই ফ্যাশনে চলবে, তাহলে আমি এ বাড়িতে আনতাম না তোমাকে। শোনেন, আমার মাথা সাথে গরম করে না, একটু যাইতেছিলাম, একটু আনন্দ ফুর্তি করব, আর আপনি কি করছেন? মাঝখানে আইসা মানে ভায়াত ঢুকাই দিচ্ছেন, মেজাজটা খারাপ করে দিচ্ছেন। আসলে তুমি অতিরিক্ত কথা বলতেছো। আমি যে তোমার শ্বশুর, আমাকে ইজ্জত দিয়ে কথা বলেছো? একেবারে বলনি। আপনি আমার শ্বশুর, শ্বশুর যদি থাকতেন তা তো বুঝতেন যে আমার ছেলের বউ পার্টিতে যাইতেছে, আমি যাইতে দেই, রাস্তার মধ্যে দাঁড় করাইয়া এই যে এত বড় একটা ডায়লগ দিতেন না। আচ্ছা শোনো, তোমাকে তো যেতেও আমি না করিনি, হ্যাঁ, তোমাকে বলছি পোশাকটা চেঞ্জ করে যাও। তুমি এত কথা পাঠাচ্ছ কেন? যাও, ঘরে যাও। ও, তার মানে শাড়ি শুড়ি পইরা গোমটা গামটে দিয়া করে যাইতে হইবে নাকি? হ্যাঁ, অবশ্যই যাবে। এই বাড়িতে থাকতে হলে এইভাবে এই নিয়মে চলতে হবে। আমার আর থাকার ইচ্ছাও নাই, ঠিক আছে? কারণ এভাবে আমি কোনোদিন চলতেও পারবো না, আমার না থাকাও হবে না। ঠিক আছে। আমি আমার বাসায় গিয়ে কি করবো? বুঝতে পেরেছি, আমার ছেলে আসুক, তারপরে তুমি থাকতে পারবো না পারবো আমার ছেলে ডিসিশন নেবে। ছেলে যদি ডিসিশন না নেয় তাহলে এই ডিসিশন আমি নেব। চলো আসো, এদিকে আসো, ভিতরে আসো, আসো আসো, এখানে বসো। তোমার কি জন্য এনেছি জানো? জানো কি তুমি? জন্য আনছেন? দেখো বৌমা, আমার একটা মান সম্মান আছে। তুমি এই পোশাক পরে যখন বাইরে যাবা, তখন আমার মান সম্মান থাকবে না, মানুষের থুতু মারবে বা আমার মুখে। আর
তোমার সাথে একটু রাগারাগি করছি, ওদিকে আমার ভাই আছে, ভাইয়ের ঘর আছে, যদি আমি এখন তোমার শাসন না করি তাহলে খারাপ দেখা যায়। তারা কিন্তু ওই দরজা দিয়ে উকি মেরে সব দেখতেছে, আমার চোখ গেছে ওই দিকে। শোনেন, আমি এত কথা শুনতে চাই না। হুম। ঠিক আছে, স্বামী থাকে বিদেশ, ঠিক আছে, আমি বাংলাদেশে পড়ে থাকি। আমার যে একা একা কত কষ্ট, এটা তো আমারটা ভাই জানি। বন্ধু বান্ধবগুলো আড্ডা দেয়, মজা করে এনজয় করি, সময়টা কাইটা যায়। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার ছেলে বিদেশে থাকে, তুমি মেয়ে মানুষ, তোমার তো একটা চাহিদা আছে, কিন্তু এই চাহিদার কথাটা তো তুমি আমাকে বলতে পারতে। হ্যাঁ, আমি তোমার শ্বশুর, আমাকে বলতে পারতে না? সুখ দুঃখের কথা তো আমি আছি বাড়ির ভিতরে, আমাকে না বললে বলবে কাকে তুমি? দেন, আমি শ্বশুর, শ্বশুর ডেকি এসব কথা বলা যায়? বলা যায় না। যাই, অনেক ক্ষেত্রে বলতে হয়, বুঝতে পারছি। বোমা, এখন থেকে তোমার বাইরে যাওয়া লাগবে না। কথাটা আমি বলেই ফেলি, তোমার যে চাহিদা তুমি আমার থেকে পূরণ করতে পারো। কি করো? হ্যাঁ, আমি তো তোমার কাছের লোক, তুমি এই বাড়ির মান সম্মান বাইরে বিকিয়ে দিও না, তাতে আমার মান সম্মানে আঘাত আসে, সেটা আমি করতে দেবো না কখনো। কি ঠিক আছে? হুম। আচ্ছা শোনো, এই কথাটা তুমি আগের থেকে বলতে, আমিও ভাবছিলাম ওইরকম একটা কিছু, যে বৌমা এইভাবে এইসব কাপড়ে বাইরে যায়, আসলে এটা ঠিক না। তারপরে নিজের কন্ট্রোল করছি, কী জন্য যে না, বৌমার সাথে কিছু করা যাবে না, কিছু বলা যাবে না। এখন যেহেতু সময় আসছে, আমি কথাটা বললাম তোমাকে, তুমি কি মনে করেছো না করেছো আমাকে বলতে পারো। আসলে কি মনে করবো কন, আমারও একা একা থাকতে থাকতে ভালো লাগে না। আপনার ছেলেরা বলছি যে দেশে আসার জন্য, ও বলে এখন আসতে পারবে না, ছুটি পায় না। আমি রাজি। ঠিক আছে, আমি একটা কথা বলি তোমাকে, এই যে ব্যাপারটা, তোমার সাথে যে আমি একটা সম্পর্ক গড়ব, এই ব্যাপারটা যেন আশেপাশে কেউ না জানে। এমনি তোমার মানে একটু শাসন টাসন করবো সামনে, মনে করো যে একটু ধমকাবো, তুমি পইরো, মাঝে সাঝে পইরো, ঘরের ভিতরে পইরো, বাইরে যেও না, ঠিক আছে? এই কথাটা মনে রেখো। পড়তে আমি না করি না, আসলে পড়লে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, একেবারে মনে হচ্ছে আকাশের ফুল ফলির মতন লাগতেছে। আমার পছন্দ হয়েছে। তাই? হুম, পছন্দের কথাটা তো আর ওখানে বলতে পারি না, এই জন্য এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, শরীরটা তোমার আসলে খুব হিট হয়ে রয়েছে না, মাথাটাও গরম। ঠিক আছে, কিভাবে ঠান্ডা করা যায় সেই ব্যবস্থা করতেছি। না, শুরু করো। কি বোমা, মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ, মাথা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, আসলে আমি যে জানি। আপনি এত সুন্দর করে পারেন সেটা তো আমি জানতাম না। এখন তো জেনে নিয়েছো। হ্যাঁ, দেখো তোমার শাশুড়ি নাই আজ অনেক দিন ধরে, কিন্তু আমার মাথা গরম হয়েছিল। এখন বাইরে তো সেই সুযোগ সুবিধা নাই, আর এদিকে দেখলাম যে তুমিও ছটফট করতেছো। যাক, শোনো, এরকম একটু মাঝে সাইজে আমার কাছে থাকবো, আর ওই মাঝে যখন আমরা দুইজনে থাকবো, ওই শ্বশুর শ্বশুর করে ডেকে কোনো লাভ নাই। হ্যাঁ, বন্ধু, ঠিক আছে? ঠিক আছে, বন্ধু বলে ডাকবে। ঠিক আছে। তাহলে তো আর আমার কষ্ট করে বাইরে যেতে হইব না। কেন যাবে? রুমেই তো সব পেয়ে গেছি। দেখো, বয়স হলে কি হয়, হ্যাঁ, এখনও কিন্তু মনে আমার সুখ আছে। হ্যাঁ, সব সময় আগেরকার মানুষ না, আগেরকালে মানুষ সব সময় টাটকা সবজি খেয়েছি, টাটকা মাছ খেয়েছি, এখন তো সব চাষের মাছ। হ্যাঁ, শরীরে এখনও শক্তি আছে। তোমার মতন 4-5টা আমার কাছে কোনো ব্যাপার না, তুমি যাই মনে করো না করো। হ্যাঁ, দেখলাম তো আজকে। ঠিক আছে, তুমি এগুলো খোলো, খুলে একটা শাড়ি পরো, নাই সালোয়ার কামিজ পরে একটু রেস্ট নাও। হ্যাঁ, আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। যাই হোক, যেটার জন্য আমি এতদিন কষ্ট করছি, ঠিক সেটা আমি ঘরেই পেয়ে গেছি। আমার শ্বশুর আব্বা যে এত ভালো পারে, তাহলে তো আমি
কবেই চালাই দিতাম গাড়িটা। সেই গাড়ি চালাইতে পারে, একদম পারফেক্ট আমার মনের মতো। রোজ রোজ চালাবো, একদিনও মিস দিব না।